ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস। জেনে নেব বাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে, লোকনাথ বাবার প্রিয় ফুল, ফল এবং ভোগ কি কি। এছাড়াও জেনে নেব লোকনাথ বাবার পুজোর পদ্ধতি, উপকরণ এবং মন্ত্র। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র লোকনাথ বাবার তিরোধান দিবসে তার পূজা অর্চনা করা হয় তার মন্দিরে এবং ভক্তদের বাড়িতে। বনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলে মনে করা হয়। যদিও তার পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুবই পছন্দ করেন। পুজো করার সময় যদি সেগুলি তাকে অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। জেনে নেব আগামীকাল লোকনাথ বাবা তিরোধান দিবসের সম্পূর্ণ সময়সূচি, বাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়া জানবো লোকনাথ বাবার প্রিয় ফুল, ফল এবং ভোগ কি কি। জেনে নেব লোকনাথ বাবার পূজা পদ্ধতি, উপকরণ এবং মন্ত্র। লোকনাথ বাবার প্রিয় ফুল নীল শাপলা বা শালুক। এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুলে বাবা সন্তুষ্ট হন। ফুলের সাথে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন। ফলের মধ্যে তালশাঁস ও কালোজাম প্রধান। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের মৌসুমী ফল বাবা লোকনাথ দেবকে অর্পণ করবেন, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। মিষ্টান্ন ভোগের মধ্যে প্রথমেই রয়েছে মিছরি। মিছরি বাবার অত্যন্ত প্রিয়। এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি বা পায়েস ভোগ দিতে পারেন। এছাড়া অমৃতি বা আমিত্তিও বাবার খুব পছন্দের মিষ্টান্ন ভোগ। এবার জেনে নেব আগামীকাল লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন বাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো লোকনাথ বাবার পূজার সম্পূর্ণ পদ্ধতি, উপকরণ এবং মন্ত্র। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে 3রা জুন 2025, বাংলার 19শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন বাবাকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে বাংলার 19শে জ্যৈষ্ঠ, ইংরেজি 3রা জুন মঙ্গলবার সকাল 6টা বেজে 43 মিনিট থেকে সকাল 9টা বেজে 25 মিনিটের মধ্যে, আবার দুপুর 12টা বেজে 6 মিনিট থেকে 2টো বেজে 47 মিনিটের মধ্যে বাবা লোকনাথ দেবকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে। এবার জানবো লোকনাথ বাবার সম্পূর্ণ পূজা পদ্ধতি, উপকরণ এবং মন্ত্র। জেনে নেব লোকনাথ বাবার পূজার উপকরণ কি কি। লোকনাথ বাবার পূজার উপকরণগুলি হলো নীল শাপলা ফুল, তাল মিছরি, সাদা মিষ্টি, অমৃতি, সাদা ফুলের মালা, তুলসী পাতা, বেল পাতা, কালো জাম, লিচু ও তালশাঁস। সরল পদ্ধতিতে বাবা লোকনাথ দেবের পূজা করা হয়। আসুন জেনে নিই বাবা লোকনাথ দেবের পূজার সহজ সরল পদ্ধতি। আপনারা প্রথমে লোকনাথ বাবার পূজার দিন ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজের ঠাকুর ঘরে ইষ্টদেবের পূজা সেরে নেবেন। এরপর একটি আলাদা আসনে লোকনাথ দেবের মূর্তি বা পটচিত্র স্থাপন করবেন। গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। তারপর ফুল বা ফুলের মালা দিয়ে বাবা লোকনাথ দেবের মূর্তি বা ছবি সাজিয়ে নেবেন এবং এরপর বাবার সামনে একটি ঘট স্থাপন করবেন। নীল শাপলা বা শালুক অথবা যে কোনো সাদা ফুলের সাথে অবশ্যই বেলপাতা বাবাকে অর্পণ করবেন। ফলের মধ্যে তালশাঁস, কালো জাম প্রধান। এছাড়াও আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো বাবাকে নিবেদন করতে পারেন। মিষ্টি ভোগের মধ্যে মিছরি, যে কোনো ধরনের সাদা মিষ্টি, পায়েস, অমৃতি ভোগ নিবেদন করতে পারেন। সমস্ত ভোগের মধ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন। বাবা লোকনাথের পূজার সময় অবশ্যই বাবা মহাদেবের পূজা করতে হবে।
বলা হয় বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার। পূজার সময় ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করবেন, পূজার শেষে পাঁচালি পাঠ করবেন। পুজো করার সময় জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি ওম এই মন্ত্রটি পাঠ করে যদি বাবার পূজা করেন, শুধুমাত্র এই সময়ই নয়, যদি প্রতি সোমবার এই মন্ত্রটি পাঠ করে বাবা লোকনাথ দেবের পূজা করেন, তাহলে বাবার কৃপায় আপনার পরিবার সমস্ত বিপদাপদ থেকে রক্ষা পাবে। জয় বাবা লোকনাথ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।